সো এইবার আমরা এই নট হেলদি লিঙ্কটা হচ্ছে স্টাইল করব। অ্যান্ড এটা স্টাইল করতে গিয়ে দেখতেছি যে এটার উপরে কিন্তু কোনো স্পেস নাই। সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে উপরে হচ্ছে একটা মার্জিন দিয়ে নিব, সেটা হইতে পারে 20 পিক্সেল, 40 পিক্সেল। সো আমরা একটা 40 পিক্সেলের মার্জিন দিয়ে নিলাম। অ্যান্ড আমরা হচ্ছে এটার ভিতরে হচ্ছে কয়েকটা এলিমেন্ট এখন পুশ করব। সো একটা হচ্ছে একটা টেক্সট হচ্ছে আমরা এখানে দিব, কারণ আমাদের একটা টেক্সট লাগবে। আমরা যদি এটাতে ক্লিক করি, দেন হচ্ছে কন্ট্রোল ই প্রেস করি, একটা টেক্সট ব্লক নেই। টেক্সট ব্লকের মধ্যে হচ্ছে জাস্ট নর্মাল একটা জিনিস লিখি, সেটা হচ্ছে আজকে যেহেতু ফাইনাল, সো ওইটা নট হেলদি অনেকবার লিখে ফেলছি, সো অন্য কিছু লিখি, ফুটবল টেক্সট। ঠিক আছে, ফুটবল টেক্সট কেন লিখলাম? কারণ এটার মধ্যে হচ্ছে আমরা ফুটবলের কিছু জিনিসপাতি দিব। তার আগে এটার স্টাইলটা চেঞ্জ করে নেই, 400 নর্মাল না 500 নর্মাল হবে। আর সাইজ হচ্ছে 1.1 রেম, 1.1 রেম। আর এখানে হচ্ছে 1.2 রেম, 1.2 রেম। আর এখান থেকে কালারটা চেঞ্জ করে একটা ডার্কিশ কালার যে ছিল, এই যে এই কালারটা, কালার ডার্ক গ্রিন, এটা হচ্ছে দিয়ে দিব। অ্যান্ড আপাতত এখানে আর কিছু দেখা নাই। আর এখান থেকে হচ্ছে জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে নেই, সেটা হচ্ছে যেহেতু ফুটবল টেক্সট দিছি, সো লিখি আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। ঠিক আছে, জাস্ট একটা র্যান্ডম টেক্সট গেম। আর উপরে এখানে এসে নট হেলদি লিঙ্ক থেকে বলে দেই যে এখানে কোনো টেক্সট ডেকোরেশন হবে না, সো টেক্সট ডেকোরেশন হচ্ছে নান। অ্যান্ড আরও কিছু জিনিস বলে দেই, সেটা হচ্ছে টেক্সট একটু ভিতরের দিকে চলে যাবে। সো প্যাডিংয়ে আমরা সব দিকে 20 পিক্সেল, উপরে নিচে ডানে বামে সব দিকে 20 দিয়ে দিই, দেখি কেমন লাগে। 20 20 20, দেন নিচেও 20 দিয়ে দিই, তাহলে সব দিকে 20 হয়ে গেল। অ্যান্ড আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো কালারটা হচ্ছে নিচে যদি আসি, তাহলে এখানে দেখব যে ব্যাকগ্রাউন্ডের এখানে কালারের একটা অপশন আছে। সো এটা প্লাস আইকনে ক্লিক করি, অ্যান্ড এখানে যে লাইন কালারটা আছে এই কালারটা হচ্ছে দিয়ে দিই। অ্যান্ড আরেকটু নিচে আসি, বর্ডারটাতে হচ্ছে একটা গোল্লা ভাইব দিতে হবে, সো 50 পিক্সেল। সো এখানে একটা গোল্লা হচ্ছে চলে আসলো, সো একটা গোল্লা বাটন। অ্যান্ড এখানে হচ্ছে আরও কয়েকটা জিনিস হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, একটা হচ্ছে এই অ্যারোটা, আরেকটা হচ্ছে এই টেক্সটটা। সো এখানে হচ্ছে আমরা এখন একটা অ্যারো অ্যাড করব, আর অ্যারোটা অ্যাড করব হচ্ছে এসভিজির একটা কোড আছে, সেটা হচ্ছে একটা কোড এমবেডের মধ্যে দিয়ে দিব, তাহলে অ্যারোটা হচ্ছে অটোমেটিক চলে আসবে। তো আমরা এখানে হচ্ছে আরেকটা কন্ট্রোল ই প্রেস করে এখানে লিখি কাস্টম কোড নাকি কোড এমবেড, কোনটা যে ছিল, CUDE কোড, আচ্ছা কোড এমবেড। তো আমরা একটা কোড এমবেড নেই, অ্যান্ড কোড এমবেড নিয়ে যেটা করব যে এখানে হচ্ছে একটা কাস্টম কোড দিতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা এসভিজির জাস্ট প্রপার্টিসগুলো নিয়ে দিয়ে দিলেই কিন্তু ওই এসভিজিটা অটোমেটিক চলে আসে। সো আমি একটা এসভিজির কোড এখান থেকে কপি করি, এখানে যে কোনো একটা দিয়ে দিলেই হইল, এখানে দিয়ে দিলাম অ্যান্ড সেভ দিলাম। তাহলেও কিন্তু কি হইল, এই যে এই কোডটা কিন্তু হচ্ছে এখানে চলে আসলো, এই যে দেখা যাচ্ছে সাদা, কিন্তু এটা হচ্ছে এই জায়গায় আসছে। অ্যান্ড এটার কোনো নাম দেই নাই, সো এটার হচ্ছে একটা নাম দেই অ্যারো, ছোট একটা নাম দেই অ্যারো। অ্যান্ড অ্যারোটাকে আমরা চাইতেছি বাটনের ভিতরে না, বাট বাটনের বাইরে নিতে। সো যেটা করব সেটা হচ্ছে আমরা নট হেলদি লিঙ্কটাকে পজিশন থেকে রিলেটিভ করে দিব। সো এখান থেকে আমি যদি আসি পজিশনে আসি, পজিশনে স্ট্যাটিক থেকে আমি এটাকে রিলেটিভ করে দিব। এরপরে অ্যারোটাকে হচ্ছে পজিশন থেকে অ্যাবসোলিউট করে দিব।
সো অ্যারোটাতে যদি আসি, দেন এখানে এসে ডান দিকে পজিশন থেকে অ্যাবসলুট করে দিলাম, তাহলে কিন্তু এখানে চলে আসলো, বের হয়ে আসলো। অ্যান্ড আমি এখানে বলে দিলাম যে এটাকে এই দুইটা চেঞ্জ করে দেখি কি আসে। সো পিক্সেল 40 পিক্সেল মাইনাস 20 পিক্সেল বা মাইনাস 20%, বেশি দূরে চলে গেছে, নিচ থেকেও -20% দিয়ে দেই, -20%, তাহলে দেখি কোথায় যায়। সো এটা হচ্ছে এই জায়গায় আসছে। সো এটাকে আরেকটু বাম দিকে নিয়ে আসতে হবে। সো ডান দিকের এটা আরেকটু কমায় দিই, -20 না দিয়ে -17%। সো এটা কিন্তু বাম দিকে চলে আসলো, তো আমাদের অ্যারোটা হয়ে গেছে। অ্যান্ড সেমভাবে এখানে আরেকটা হচ্ছে আমরা টেক্সট ব্লক অ্যাড করব, যেটা হচ্ছে যে আমরা যদি ডিজাইনটাতে দেখি, এই যে গেট এ ক্যান ফর ফ্রি এটার মতো। সো আমরা হচ্ছে জাস্ট এখানে আরেকটা টেক্সট ব্লক অ্যাড করি, এখানে হচ্ছে জাস্ট Ctrl+E প্রেস করি, দেন টেক্সট ব্লক খুঁজি কই আছে, অ্যান্ড এটাকেও হচ্ছে আমরা পজিশন অ্যাবসলুট করে দিব, এটা হচ্ছে এখানে চলে আসছে। অ্যান্ড এটার নাম দেই হচ্ছে, কি নাম দেওয়া যায়, অ্যারোর নিচে যেহেতু টেক্সটটা আছে, সো অ্যারো টেক্সট দেই নাম। অ্যান্ড এটাকেও হচ্ছে পজিশন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যাটিক না রেখে অ্যাবসলুট করে দিব। অ্যান্ড এটাকেও হচ্ছে আমরা দুইটা ভ্যালু দিব যাতে এটা নিচের দিকে চলে আসে। সো এইটাতেই হচ্ছে তো 30% -30%, সো ডান দিকে চলে আসলো। আর নিচে একটা ভ্যালু দেই, সেটা হচ্ছে -50%, দেখি কোথায় আসে। সো এদিকে আসছে। সো আচ্ছা, এখানে ভিতরে টেক্সটটা চেঞ্জ করে দিই আগে, টেক্সট চেঞ্জ করে দেখি, হু উইল উইন। সো এটা হচ্ছে এটা নিচে বসে গেছে। আর এটার জাস্ট এইখানে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিই, হু উইল উইন। সো বেসিক্যালি থিমটা জাস্ট জিনিসটা করে হচ্ছে এইভাবেই। সো এখানে হচ্ছে মোটামুটি এটা হয়ে গেল। সো এটা ছিল আমাদের এই সেকশন। এটাকে যদি প্রিভিউতে দেখি তাহলে দেখব যে এখানে কিন্তু হচ্ছে এই জায়গায় ক্লিক করলে হচ্ছে এই মাউসের এটা আসতেছে, এখানেও আসতেছে, এখানেও আসতেছে, সেই পুরোটাই হচ্ছে একটা লিঙ্ক ব্লক হয়ে গেল। সো এটা হচ্ছে এই সেকশন ছিল। আর লাস্টে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই নিচের পোর্শনটা, এটাও ইজি। এটা হচ্ছে যদি মোটামুটি করে ফেলা যায় তাহলে এই নিচেরটাও করে ফেলা কিন্তু খুবই ইজি হবে। বেসিক কনসেপ্টটা হচ্ছে সেমই। আচ্ছা, তো আমাদের শেষ যেই পার্টটা বাকি আছে সেটা হচ্ছে 3 পার্সন র্যাপার। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 3টা মানুষের ছবি লাগবে। এটা হচ্ছে আমি অলরেডি অ্যাসেটে 3টা ছবি হচ্ছে কিন্তু আপলোড করে রাখছি, এরকম গোল্লা 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 3টা ছবি। সো এখান থেকে যে কোনো 3টা ছবি হচ্ছে আপলোড করে নিলেই হবে। সো এখানে যেটা করব সেটা হচ্ছে 3টা ছবিকে একটা ডিভের মধ্যে রাখবো, যাতে ওই ডিভটাকে আমরা পজিশন রিলেটিভ করতে পারি, যাতে হচ্ছে একটা ছবির উপরে হচ্ছে আরেকটা ছবি ইজিলি দেওয়া যায়। ঠিক আছে? সো এইটার উপর সিলেক্ট করে Ctrl+E প্রেস করে দেন ডিভ লিখলাম, লিখে এটাকে হচ্ছে আমরা একটা র্যান্ডম নাম দিই, যেমন যেহেতু এটার ভিতরে ইমেজ থাকবে সো এটাকে নাম দেই ইমেজ ব্লক। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমরা 3টা জাস্ট ছবি রাখবো। সো এখানে জাস্ট এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা 3টা ইমেজ নিয়ে নিই। ঠিক আছে? সো এটাতে ক্লিক করি, ক্লিক করে এখানে হচ্ছে রিপ্লেস ইমেজ দেই, অ্যান্ড এটাতে হচ্ছে প্রথমটা দিয়ে দেই, হয়ে গেল একটা। এটাকে নাম দেই হচ্ছে পার্সন এ, যেহেতু জাস্ট ইমেজ রাখা ঠিক না, পার্সন এ অথবা পার্সন 1 যে কোনো কিছু হইতে পারে। সো এটা গেল একটা। অ্যান্ড এটাই হচ্ছে আমি 2বার কপি করব, মানে একবার কপি করে 2বার পেস্ট করব।
পার্সন 1 পার্সন জাস্ট ইমেজগুলো হচ্ছে চেঞ্জ করে দিব, ঠিক আছে। এখানে এই গিয়ার আইকনটাতে ক্লিক করব, ক্লিক করে রিপ্লেস ইমেজ দিব, অ্যান্ড এখান থেকে এটা দিব, এটা হচ্ছে 2 নাম্বার মানুষ, অ্যান্ড এটার নামও চেঞ্জ করে দিব কারণ সবগুলা পার্সন 1 হয়ে গেলে সমস্যা। সো এটাকে হচ্ছে এখান থেকে রিনেম করে দিব, রিনেম ক্লাস পার্সন 2, ঠিক আছে। সো একটা হলো পার্সন 1, একটা হলো পার্সন, আচ্ছা সবগুলা রিনেম হয়ে গেছে, ঠিক আছে। সো আমি এটা চাইতেছি না। সো হচ্ছে আমি হচ্ছে আবার পার্সন 1ই রাখি, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট ক্লাস করি, তাহলে পার্সন 1-এর কপি হবে। এবার আমি এটাকে 2 লিখি, তাহলে সবগুলা চেঞ্জ হবে না, ঠিক আছে। পার্সন 2 দিলাম, অ্যান্ড 3 নাম্বারটাতে আসি। 3 নাম্বারটাতে এসে এটাকেও ছবিটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে হচ্ছে 3 নাম্বার মানুষের ছবি দেই, রিপ্লেস ইমেজ, দেন দিস গাই, অ্যান্ড এটাও হচ্ছে সেম আগের মতো করে হচ্ছে ডান দিকে যে নামটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করব। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যখন এরকম চাবো যে ডিফারেন্ট নাম দিতে, তখন জাস্ট ডুপ্লিকেট করে ওইটাকে নামটা চেঞ্জ করে দিব। সো 1-এর জায়গায় এবার হবে 3। সো আমাদের 3টা পার্সন কিন্তু হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে ইমেজ ব্লক থেকে আমরা এটাকে আমরা একটা স্পেসিং দিই, কারণ একেবারে উপরেরটার সাথে লেগে আছে। সো উপরে একটা মার্জিন দেই 20 পিক্সেল, আর একটু বেশি 40 পিক্সেল। সো উপরে একটা মার্জিন দিয়ে দিলাম, কিন্তু যেটা হইলো সেটা হচ্ছে আমাদের এই পুরাটার কিন্তু হচ্ছে একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছে, কারণ আমরা কিন্তু অলরেডি হিরো সেকশনে একটা হাইট দিছিলাম, যে হাইটটা হচ্ছে 700 পিক্সেল। সো এই হাইটটা হচ্ছে আমরা এখন রিমুভ করে দিব। রিমুভ করে দিলে আমরা অটোমেটিক হচ্ছে এরকম পেয়ে যাব। অ্যান্ড আরেকটা যেটা হিরো কন্টেন্ট র্যাপার, এটা তো ফুল সেকশন পাচ্ছেই, সো এটা প্রবলেম না। আচ্ছা, সো এখানে হচ্ছে নিচে একটু স্পেসিং দিয়ে নিলাম, লাস্টের এটা হচ্ছে দরকার নেই, এটা রিসেট দিয়ে দিই। রিসেট দিলে 0, ঠিক আছে। সো নিচে হচ্ছে একটু স্পেসিং পেয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে লাস্টে আমাদের আরেকটা কিন্তু দরকার, আমাদের আরেকটা টেক্সট ব্লক দরকার। সো ওই টেক্সট ব্লকটা হচ্ছে আমরা দিয়ে দিব, সেটা দিব হচ্ছে আমরা এইটার উপরে 3 পার্সন র্যাপারের উপরে। এখানে হচ্ছে Ctrl+E প্রেস করলাম, প্রেস করে একটা টেক্সট ব্লক সার্চ করে নিয়ে আসি, টেক্সট ব্লক, ঠিক আছে। এখানে আমরা র্যান্ডম যে কোনো কিছু একটা লিখে দিতে পারি। আগে টেক্সট ব্লকের একটা নাম দিয়ে দিই, 3 পার্সন টেক্সট, ঠিক আছে। ওকে, আমরা যে 3 পার্সন র্যাপারটা নিছিলাম এইটাকে ফ্লেক্স করে দিব যাতে 2টা কন্টেন্ট পরপর চলে আসে। ফ্লেক্স করে দিছি, কিন্তু এই কন্টেন্টটা এত উপরে চলে গেল কেন? আচ্ছা, আমি যেই মার্জিনটা দিছিলাম 40, ওইটা হইতেছে এইটার উপর হইছে, মার্জিনটা হবে 3 পার্সন র্যাপারের উপরে, এই জন্যই হচ্ছে ওইটা অনেক দূরে চলে গেছে, ঠিক আছে। সো এখানে এসে আমরা এখানে 40 দিই, 40 পিক্সেল, অ্যান্ড নিচের যেই ইমেজ ব্লকের উপর একটা মার্জিন চলে আসছিল ওইটা হচ্ছে রিমুভ করে দেই, কারণ এটা হচ্ছে আমাদের দরকার নেই, এই জন্য হচ্ছে আমরা অনেক বেশি স্পেসিং পেয়ে যাচ্ছি। এইখান থেকে এটা 0 করে দিই, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে সেম হাইটে চলে আসবে, এবং এটাকে আমরা জাস্ট হচ্ছে কিছু টাইপোগ্রাফি থেকে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে সাইজটাও চেঞ্জ করে 1 REM দিয়ে দিই,
যাতে একটু সাইজে বাড়ে। 1 rem, এখান থেকেও 1 rem, rem, হোয়াট এভার ইউ সে। আচ্ছা, এই পার্টটা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। তো ইমেজের সাইজগুলো হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। আমরা যদি ডিজাইনটা দেখি, সাইজটা বেশ ছোট। সো এখান থেকে যেটা করতে পারি, আমরা একটা ইমেজে ক্লিক করি আর হাইটটা হচ্ছে একটু কমাই দেই 50%। সো সাইজটা কিন্তু ছোট হয়ে গেল। সো সেম হাইট হচ্ছে এটাতেও দিয়ে দেই 50%। সেম হাইট এটাতেও দিয়ে দেই 50%। সো তিনটাতেই সেম হাইট হয়ে গেল। এখন আরেকটা যে জিনিস করব সেটা হচ্ছে ইমেজ ব্লক যেটা আছে এটাকে হচ্ছে আমরা পজিশন রিলেটিভ করে দিব। এখানে এসে দেখি যে পজিশনটা স্ট্যাটিক আছে, এখান থেকে চেঞ্জ করে রিলেটিভ করে দিব। অ্যান্ড এই জন্য এখানে রিলেটিভ করলে বা অ্যাবসোলুট করলে আমরা একটা জেড ইন্ডেক্স দিতে পারি। সো পারসন 1 যেটা আছে এটার জেড ইন্ডেক্স হবে হচ্ছে সবচেয়ে বেশি, কারণ আমরা চাই এটা সবার উপরে থাকুক। সো এটাকেও হচ্ছে আমরা রিলেটিভ করে দিই। অ্যান্ড রিলেটিভ করে দিয়ে এটাকে একটা জেড ইন্ডেক্স দেই 3, ঠিক আছে। একটা 3 জেড ইন্ডেক্স দিয়ে দিলাম এটাকে, এটা সবার উপরে থাকবে। পারসন 2 যেটা আছে এটাকে আমরা পজিশন অ্যাবসোলুট করব। পজিশন অ্যাবসোলুট করলে যেটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে যে ইমেজ ব্লকটা আছে ওই ইমেজ ব্লকের এগেনস্টে হইতেছে সে অ্যাবসোলুট হয়েছে। অ্যান্ড এইখান থেকে আমরা এটাকে একটু 10% দেই, দিয়ে দেখি যেটা কোথায় আসে। 10 দেন পিক্সেল না হয়ে পার্সেন্ট। সো এটা একটু নিচে আসলো, ওকে। অ্যান্ড এটাকে হচ্ছে জেড ইন্ডেক্স দিব হচ্ছে 2। আচ্ছা, আর আরেকটা আছে পারসন 3। পারসন 3কে জেড ইন্ডেক্স দিব 1। এটা কিন্তু অটো অ্যাবসোলুট। অ্যান্ড এটাকে জেড ইন্ডেক্স দিলাম 1। এখান থেকে দিলাম 30%। ওকে, সো এরকম হইল। আমি যদি একটু প্রিভিউতে যাই, একটু বেশি কাছাকাছি হয়ে গেছে। সো যেই ভ্যালুগুলো দিছিলাম ওই ভ্যালুগুলোকে জাস্ট একটু বাড়ায় দিই, তাহলে একটু ডান দিকে চলে যাবে। সো আমি আবার পারসন 2তে যাই। পারসন 2তে গিয়ে দেখি যে ভ্যালুটা কত দিছিলাম। এখানে এসে দেখি যে ভ্যালুটা দিছিলাম 15%। সো এটাকে 30% করে দিই। জাস্ট এখানে এসে 30%। আর পারসন 3কে 60%, কারণ পারসন 3কে আগে দিছিলাম 30%। সো এখান থেকে জাস্ট 60%। ওকে, সো এখানে এবার যদি প্রিভিউতে দেখি তাহলে এরকম আসতেছে। অ্যান্ড আরেকটা যেটা জিনিস করব সেটা হচ্ছে ডিজাইন সেকশনে আসি। ইমেজ ব্লক যেটা আছে সেটা তো এরকম। ইমেজ ব্লককে ফ্লেক্স চাইল্ড থেকে, এটা ভিতরেই আছে। আর 3% টেক্সট যেটা আছে এটাও এরকম আছে। এটাকে একটু মার্জিন দেওয়া যাইতে পারে 20 পিক্সেল মার্জিন, যাতে একটু ডান দিকে চলে আসে। অ্যান্ড এটাকে আরেকটা লাইন দেই বা আরেকটু কিছু কথা লিখি যাতে এটা একটু নিচে নিচে কিছু টেক্সট আসে। আমাদের ডিজাইনটা হচ্ছে এরকম। সো ডিজাইনটা কিন্তু এত মানে এটা কিন্তু ফন্ট ওয়েটটা একটু কমাই দিতে পারি আমরা। 400 না দিয়ে 300 করে দিলাম। 300 একটু বেশি লাইট, আচ্ছা ঠিক আছে 300 ঠিক আছে। এখানে আমরা জাস্ট র্যান্ডম কিছু জিনিসপাতি লিখে দিতে পারি। জাস্ট ক্লিক করি, আমাদের হিরো সেকশন করা কমপ্লিট। আমরা
অনেক খুশি, ঠিক আছে, জাস্ট একটা র্যান্ডম টেক্সট। ওকে, সো আমাদের এই সেকশনটা হচ্ছে মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা যদি এখন দেখি, এটা হচ্ছে আমাদের সেকশন অ্যান্ড এটা হচ্ছে এই সেকশন দেখে দেখে হচ্ছে আমরা এই সেকশন করছি। সো মোটামুটি হচ্ছে হিরো সেকশনটা করা শেষ। এরপর হচ্ছে আমরা পরের সেকশনটা দেখব। পরের সেকশন হচ্ছে এই বেনিফিটস সেকশন। এখানে যেমন আমরা ক্লিক করলে বেনিফিটসে নিয়ে আসতেছে, সেমভাবে এখানে হচ্ছে আমরা লিঙ্ক করে দিব যখন বেনিফিটস সেকশন হচ্ছে করা শেষ হয়ে যাবে। সো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে কেমন লাগলো এবং হচ্ছে বেশি কঠিন মনে হচ্ছে কি না, বা কেমন ওয়েবফ্লো ইউজ করে কেমন লাগতেছে। ওয়েবফ্লো কিন্তু ইউজ করে অনেক মজা আছে, কারণ যাই কিছু করতেছি আমরা অ্যাট দ্য সেম টাইম ইনস্ট্যান্ট সব কিছু হচ্ছে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে কেমন দেখাবে অ্যান্ড না দেখাবে, ঠিক আছে। সো খুবই মজার একটা জিনিস। সো এই তো, I'll be seeing you guys in my next video. Till then everyone take care. অ্যান্ড এখন একটু খাজুর আলাপ করি, যেহেতু হইতে সেই সেকশনটা শেষ। আজকে হচ্ছে ইউরোর ফাইনাল, স্পেন আর ইংল্যান্ডের সাথে, আর কোপা আমেরিকার ফাইনাল হচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে। ডু লেট মি ইন দ্য কমেন্ট সেকশন কে কোন দল সাপোর্ট করেন এবং কালকে সকাল হওয়ার পর কে কোন দলকে ইউরোর চ্যাম্পিয়ন অ্যান্ড কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। সো টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, বাই বাই।